বাড়িতে 1 কাপ সুজি থাকলে এই রেসিপিটা একদিন হলেও ট্রাই করে দেখতে পারেন। একবার বানিয়ে 1 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। আর যখনই মন চাইবে তখনই খেতে পারবেন। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। অনেক বেশি মুচমুচে আর খাস্তা হয়, খেতে ভীষণ ভালো লাগে। রেসিপিটা বানানোও ঠিক ততটাই সহজ। আপনারা যে কেউ খুব সহজে বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই বানানো যায়। তো চলুন দারুণ স্বাদের রেসিপিটা বানানো শুরু করা যাক। প্রথমে নিতে হবে একটা মিক্সিং বোল। মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ সুজি। এখানে 200 গ্রামের মতন সুজি দিয়ে দিলাম। আমি মেজারিং কাপ মেপে দিচ্ছি, আপনারা চাইলে বাটি বা গ্লাস মেপে রেসিপিটা রেডি করতে পারেন বা বানাতে পারেন। এবার ওই মেজারিং কাপের আমি হাফ কাপ দিয়ে দিলাম আটা, মানে 100 গ্রাম আটা দিয়ে দিলাম। যতটা আমি সুজি নিয়েছিলাম তার হাফ আটা নিয়েছি। এখন সুজি আর আটাটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে, যাতে খুব ভালো করে মিশে যায়। এইভাবে প্রায় 2 মিনিটের মতন সুজি আর আটাগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। তাহলেই দেখবেন মিশ্রণটা একেবারে বালির মতন ঝুড়ো ঝুড়ো হয়ে যাচ্ছে। যত ভালো করে মেখে রেসিপিটা রেডি করা যাবে তত বেশি কিন্তু মুচমুচে আর খাস্তা হবে, খেতে তত বেশিই ভালো লাগবে। প্রায় 2 মিনিট আটা আর সুজিটাকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু একেবারেই ঝরঝরে হয়ে গেছে, কোনো রকমের দলা নেই। আর আটাই দিতে হবে, তাহলেই কিন্তু খেতে অনেক বেশি ভালো হবে বা অনেক বেশি মুচমুচে আর খাস্তা হবে। তবে আপনারা চাইলে ময়দা দিতে পারেন, তবে ময়দার জায়গায় আটা দেওয়াটাই বেশি ভালো হবে। এবার অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। আর অল্প একটু কালো জিরে নিয়েছি, কালো জিরেটাও দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন ঘি। এখানে আমি দেশি ঘি সেইগুলোর থেকে 2 চামচ নিয়েছি। আপনারা যে কোনো ধরনের ঘি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে একটু বেশি করে ঘিটা দিতে হবে, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। আর যদি ঘি না থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই সাদা তেল দিতে পারেন। সাদা তেল একইভাবে বেশ কিছুটা দিয়ে দিতে হবে আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এখানে আমি 2 চামচ ঘি নিয়েছি, আর ঘিটা যেহেতু শক্ত ঘি ছিল তাই 2 চামচ নিয়েছি। আর আপনাদের কাছে যদি সাদা তেল থাকে তাহলে কিন্তু বড় চামচের 4 চামচের মতন দিতে হবে, মানে 4 টেবিল স্পুন দিতে হবে। আর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আবারও 2 মিনিট মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আপনারা দেখুন কিছুটা মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিয়েছিলাম, দলা পাকিয়ে গেছে। তারপরে বালির মতন ঝুড়ো ঝুড়ো হয়ে ভেঙে যাচ্ছে, তার মানে বুঝে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি 50 থেকে 60 গ্রামের মতন চিনি দিলাম। চিনির পরিমাণটা আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন। যদি মনে হয় একটু মিষ্টি বেশি করে দেবেন তাহলে অবশ্যই বেশি করে চিনিটা দিয়ে দেবেন, মানে মিষ্টিটা যদি বেশি খেতে চান। আর কম মিষ্টি খেতে চাইলে কম চিনি দেবেন। আপনারা চাইলে গুড় পাউডারও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার একটা মিক্সির জারের মধ্যে 1 মুঠোর মতন চীনাবাদাম দিয়ে দিলাম, কাঁচা চীনাবাদাম। এগুলো কিন্তু ভাজা না, কাঁচা চীনাবাদামই নিয়েছি। আপনারা চাইলে ভাজা চীনাবাদামও দিতে পারেন। মিক্সির জারের মধ্যে নিয়ে এরকম একটু টুকরো করে গুঁড়ো করে নিতে হবে। মাত্র 3 থেকে 5 সেকেন্ডের মতন মিক্সিটা একটু চালিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু বাদামগুলো এরকম ছোটো ছোটো টুকরো হয়ে ভেঙে যাবে। এখন মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিতে হবে আর 1 চিমটের মতন লবণ দিতে হবে। লবণ দেওয়ার কারণে এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এখন লবণ আর চীনাবাদামের যে টুকরোগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। বাদামের টুকরোটা এইভাবে ভালো করে মিশিয়ে নিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। সমস্ত কিছুই খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি নিয়েছি একটা মেজারিং কাপে বেশ কিছুটা পরিমাণ দুধ। এবার অল্প অল্প দুধ দিতে হবে আর একটা টাইট ডো রেডি করতে হবে। এখানে আমি রুম টেম্পারেচারের দুধই নিয়েছি, কোনো রকম ঠান্ডা বা গরম দুধ নিইনি। আর এভাবে অল্প অল্প করে দুধ দিতে হবে, একসঙ্গে অনেকটা দেওয়া যাবে না। আর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে একটা টাইট ডো রেডি করতে হবে। ডোটা টাইট করেই বানালে খেতে অনেক বেশি ভালো হবে আর অনেক বেশি মুচমুচে আর খাস্তা হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। আপনারা দেখুন ডোটা ঠিক এরকমই টাইট করেই রেডি করতে হবে। এখন 10 থেকে 15 মিনিট রেখে দিচ্ছি। প্রায় 10 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। এখন আবারও ডোটাকে একটু ভালো করে মেখে নিতে হবে। ডোটা কিন্তু আগের থেকে আরও অনেক বেশি শক্ত হয়ে গেছে, কারণ যেহেতু এর মধ্যে সুজি আছে আর সুজি কিন্তু যা জল ভাব থাকে সেগুলো শোক করে নেয়, তাই ডোটা শক্ত হয়ে গেছে। ডোটা ভেঙে দেখিয়ে দিলাম, আপনারা দেখুন ভেতরটা ঠিক এরকমই জালিদার হবে। তারপরে এর থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নিতে হবে। এরকমই মিডিয়াম সাইজের লেচিগুলো কাটছি, আপনারা চাইলে লেচিগুলোকে ছোটো বা বড় করে বানাতে পারেন।
সমস্ত ডোটার থেকে এরকমই বেশ কয়েকটা লেচি কেটে নিতে হবে। এখানে কিন্তু যে পরিমাণ আমি আটা বা সুজি নিয়েছিলাম সেই পরিমাণ আটা সুজি দিয়ে বেশ অনেকগুলো লেচি রেডি করা হয়েছে। এবার এক একটা লেচিকে নিতে হবে, এইভাবে হাতে গোল করতে হবে আর প্রেস করে চ্যাপ্টা করে নিতে হবে। ঠিক এইভাবেই প্রেস করে চ্যাপ্টা করতে হবে। আপনারা চাইলে একেবারে পাতলা করে রেডি করতে পারেন, তার জন্য আরও একটু প্রেস করে চ্যাপ্টা করতে হবে। আর নাহলে একটু মোটা, এইভাবে যেইভাবে আমি রেডি করেছি একটু মোটা সেইভাবেও রেডি করতে পারেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রেডি করবেন, একেবারে হয় পাতলা না হলে মোটা। তবে মোটা করলে একটু টাইমটা বেশি প্রয়োজন পড়বে ভাজার জন্য, তবে পাতলা করে রেডি করলে অনেক কম সময়ের মধ্যে রেডি হয়ে যাবে। আবারও আপনাদের একটা বানানো দেখিয়ে দিলাম। একইভাবে একটা লেচি নিতে হবে, গোল করতে হবে, তারপরেই প্রেস করে চ্যাপ্টা করে নিতে হবে। সমস্ত লেচিগুলোকে একইভাবে রেডি করে নিয়েছিলাম। আপনারা দেখুন বেশ অনেকগুলোই রেডি হয়েছে। এবার এইগুলোকে ভাজতে হবে। তার জন্য একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। এখন তেলটা খুব ভালো করে গরম করতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি আর এইভাবে 2 মিনিটের মতন রেখে দিতে হবে। 2 মিনিট হয়ে গেছে, তেলটা খুব ভালো করে গরম করা হয়ে গেছে। এখন ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে আর বেশ কয়েকটা দিয়ে দিতে হবে। সমস্তগুলো একসঙ্গে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভালো করে রেডি করা যাবে না, তাই এইভাবে হাফ হাফ করেই দিতে হবে। বেশ কয়েকটা আমি দিয়ে দিয়েছিলাম। এখন কিন্তু ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। একটু টাইম নিয়ে ভাজতে হবে। মোটামুটি একটা ব্যাচ রেডি করার জন্য 10 মিনিটের মতন সময় প্রয়োজন পড়বে। যত টাইম নিয়ে ভাজা হবে খেতে তত বেশি ভালো হবে আর তত দিন কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে, মানে অনেক বেশি দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। ওপরটা যতটা ক্রিস্পি হবে ভেতরটা ঠিক ততটাই খাস্তা হবে। বাড়িতে এই রেসিপি একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। আশা করি ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। হঠাৎ করে হালকা খিদে পেলে কিছু না থাকলে হাতের কাছে এইগুলো যদি বানিয়ে স্টোর করে রাখেন, তাহলে যখনই মন চাইবে কন্টেনারটা খুলে নেবেন আর খেয়ে নেবেন, দেখবেন দারুণ লাগবে খেতে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। 2 মিনিট অন্তর এইভাবে একটু উল্টে পাল্টে রাখতে হবে, যাতে দুদিক দিয়ে ভালো করে ভাজা হয়। আপনারা দেখুন কালারটা কিন্তু হালকা লাল লাল হয়ে যাচ্ছে। এইভাবে একটু টাইম নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। প্রায় 10 থেকে 12 মিনিট সময়ের প্রয়োজন পড়েছিল। আপনারা দেখুন বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি লাল করব না। এখন ফ্লেমটা একেবারেই লোতে করে দিলাম। এবার এইগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে আর ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হলেই দেখতে পাবেন কত বেশি মুচমুচে আর খাস্তা হয়ে যাচ্ছে। আর বাকি যেগুলো রেডি করে রেখেছি সেইগুলোকে একইভাবে ভেজে নিতে হবে। আমি আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতে তার থেকেও অনেক বেশি ভালো হয়। বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন। এবার বাকিগুলোকে একইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর টাইম নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আর ফ্লেমটা একই রকম মিডিয়াম টু লোতে রাখতে হবে। টাইম নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে, তাহলেই কিন্তু অনেক বেশি মুচমুচে আর খাস্তা হবে। মোটামুটি 10-12 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল। বাকিগুলোকে একইভাবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে। এইভাবে 10 মিনিট ফ্যানের নিচে রেখে দেবো, যাতে পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলেই কিন্তু অনেক বেশি মুচমুচে আর খাস্তা হবে। সমস্তগুলো একইভাবে ভেজে নিয়েছিলাম, ঠান্ডাও করে নিয়েছি। আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। দেখতে যতটা ভালো হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি ভালো হয়েছে। বাড়িতে আপনারাও বানিয়ে দেখতে পারেন, ছোট বড় যে কেউ খুবই পছন্দ করবে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।